তুমি আবার এসব করছো কেন? তুমি ওঠো, আমি করছি। না ছোট, আমি ঠিকই আছি। না ভাবি, তুমি এই সংসারের জন্য অনেক কষ্ট করেছো, আজ থেকে সব আমিই করব। আচ্ছা বোন, তাহলে এসে তুই কাজটা করে নে, আমি গিয়ে রান্নার কাজটা করি। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও। নতুন বউকে দিয়ে কাজ করানো যাচ্ছে, আমি এখনই রেশমার কাছে। রেশমা, রেশমা, তোমার সাহস কি করে হলো নতুন বউকে দিয়ে কাজ করানো? এই দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। ছোট তো কল ধরে গিয়ে বললো, ভাবি তুমি উঠে যাও, অন্য কাজ করে বাড়ি, আমি এগুলো মেজে নিচ্ছি। ঠিক আছে, আজকের যা করেছো করেছো, পুরো 1 মাস না জানো ছোট বউ বাড়িতে কোনো কাজ করে। শোনো রেশমা, তুমি শুধু ওর বড় ভাবি না, ওর মায়ের মতন। আমি হলাম ওর বড় ভাই, বড় ভাইয়ের মতন না, পুরো বাবার মতন। কারণ ওরা আমাদের চেয়ে ছোট, আমাদের কোনো বাবা মা নেই, ওদেরকে দেখে রাখা আমাদের কর্তব্য। ঠিক আছে গো, আজকের থেকে কোনোদিন আর ভুল হবে না, আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তুমি তাহলে রান্না বাড়া করো। আশিক মাঠে গিয়েছে, আমি ওর কাছে যাই। ঠিক আছে যাও, আমি রান্না বসাচ্ছি। আশিক, আশিক ভাই আমার, তুই এত কষ্ট করতে হবে না। চ চ ভাই, চ, তুই ছাই গিয়ে বসবি। চ ভাই, চ চ, বস ভাই, বস, এখানে বস। দাদা, আমাকে বসাতে হবে না। উফ, যাই, বেলা অনেক হয়ে গেছে। দুই ভাই মিলে গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি। ভাই চল, এতক্ষণে মনে হয় রান্না বাড়া হয়ে গেছে, গিয়ে খেয়ে আসি। হ্যাঁ দাদা, চলো।